তোমাদের জন্য আরেকটু নতুন রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছে, সেটা হচ্ছে রেলওয়ের তরফ থেকে। ঠিক আছে, আরআরবি গ্রুপ মানে আরআরবি যেই ভ্যাকেন্সি 2026-27 টোটাল সিট কিন্তু 4098টা আছে টোটাল। অনেকটাই সিট এটা ইঞ্জিনিয়ারদের জন্য, বিশেষ করে ইলেকট্রিক্যাল। এখানে টোটাল ভ্যাকেন্সি যাদের জন্য ইলেকট্রিক্যালদের জন্য আছে 614টা, ইঞ্জিনিয়ারিং সিভিল মানে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য আছে 1654টা, মেকানিক্যালদের জন্য আছে 1213টা, অ্যান্ড সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন মধ্যে আছে 303টা, অ্যান্ড আছে স্টোরেজ অ্যান্ড ডিএমএস যেটা বলা হয় সেটা হচ্ছে 314টা। টোটাল সিট 4098টা কিন্তু সিট আছে, রেলওয়ের তরফ থেকে ছাড়া হয়েছে। এখানে রেলওয়ে নোটিফিকেশন অর্গানাইজ করা হয়েছে রেলওয়ে আরআরবি, যেটা প্রথমে তোমরা জানো সবাই এটা। অ্যান্ড এখানে ভ্যাকেন্সিজ আছে 4068 আন্টারমিডিয়েট, অ্যান্ড অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। অ্যান্ড অল ইন্ডিয়া ফার্স্ট প্রসেস কি, ফার্স্ট হলো সিবিটি, দেন সেকেন্ড হলো CBT 2 যেটা সেকেন্ড স্টেজ, CBT 1, CBT 2, দেন ডকুমেন্ট ভেরিফিকেশনস, দেন মেডিকেল টেস্ট, দেন জব। আর ওই যে স্যালারি যেটা থাকে এখানে এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্রক্স এটা দেওয়া হয়েছে, বাট সবকিছু এক্সটার্নাল আরো এটা ওটা ট্রাভেল খরচ এটা ওটা খরচ নিয়ে টোটাল কিন্তু তোমাদের 50 ক্রস করে যায়। ওকে, একটা ভালো জব। আর নোটিফিকেশন এসছে 1 জুলাই, রিসেন্ট কিছুদিন আগে। অ্যান্ড অনেকটা এই মাসের মধ্যে আমাদের কিন্তু এটা ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, এখন স্টার্ট হয়নি। কোয়ালিফিকেশনস ডিপ্লোমা ডিগ্রি বা ডিগ্রি, যে কোনো ডিপ্লোমা হোক বা ইঞ্জিনিয়ারিং মানে বিটেক হোক, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিগন্যাল অ্যান্ড কি টেলিকমিউনিকেশনস বলা হয় অ্যাকচুয়ালি টিরিয়ে, ডিপ্লোমা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি। ওকে, মানে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং সাইড লাগবে। SC STর জন্য এজ 5 বছরের ছাড়, ওবিসি জন্য 3 বছরের ছাড়, অ্যান্ড টোটাল আছে 33 থেকে, কিন্তু টোটাল অ্যাকচুয়ালি 18 থেকে 33 বছর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। দেন অনলাইন প্রসেস, এখানে অনলাইন রেজিস্টার করতে হবে তাদের ওয়েবসাইটে, যেটা আরআরবি অ্যাপ্লাই গভর্নমেন্ট.in যেটা আছে তাদের ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। দেন আনরিজার্ভের জন্য টাকা লাগবে, যারা জেনারেল তাদের জন্য 500, যারা ST SC তাদের জন্য 250, অ্যান্ড যারা ফিমেল PWD সার্ভিসম্যান তাদের জন্য ইসে পড়ে তারা 250। CBT 1 ফার্স্ট এক্সাম, দেন ওটা ক্র্যাক করার পর CBT 2, বাস এই দুটো এক্সাম যদি ক্র্যাক হয়ে যায় দেন তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন, দেন মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্ট হলে সবকিছু ক্লিয়ার থাকলে জব কনফার্ম। এখানে ম্যাথে আছে 30 মার্কস। ওকে, কোশ্চেন একটা একটা 1 মার্ক করে। জেনারেল থাকবে, জেনারেল নলেজ যাকে বলা হয় 25 মানে 25টা কোশ্চেন থাকবে 25টা মার্কের মধ্যে। জেনারেল অ্যাওয়ারনেস 15 মার্কস থাকবে 15 জন্য। আর জেনারেল সার্ভিসেস এটা হলো 30টা মধ্যে 30টা, মানে সবগুলো 1 মার্কসে 100 মধ্যে 100টা কোশ্চেন থাকবে 100 মার্ক এক এক করে। ঠিক আছে, এখানে নেগেটিভ মার্কিং 1/3 বলা হয়েছে CBT 1-এ, অ্যান্ড CBT 2 এও সেম। ঠিক আছে, এটা CBT 1 অ্যান্ড CBT 2 এর সিলেবাস। জেনারেল অ্যাওয়ারনেস 15টা কোশ্চেন থাকবে 15 নাম্বারের জন্য। ফিজিক্যাল অ্যান্ড কেমিস্ট্রি থাকবে 15-15 মধ্যে, মানে 15টা কোশ্চেন 15 জন্য সবকিছুই। টোটাল 150 মধ্যে এক্সাম হবে, এমন 150টা কোশ্চেন থাকবে। দেন এগুলো সব তাদের জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট হলো ম্যাথমেটিক্স সিলেবাস টোটালটা, দেন এটা হলো তোমাদের মানে জেনারেল নলেজের জন্য, এগুলো সব ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স এগুলো থেকে সব সিলেবাস এখান থেকে কোশ্চেন হয়। যেখানে যেখানে ছেড়েছে আহমেদাবাদ, চেন্নাই, মুজাফফর, প্রয়াগরাজ, ভোপাল, কলকাতা, মালদা, আমাদের কিন্তু মালদাতেও ছাড়া হয়েছে, শিলিগুড়ি। আমাদের ওয়েস্ট বেঙ্গল টোটাল আছে 3টা, শিলিগুড়ি, মালদা, কলকাতা। আর এখানে আমি দেখতে পাচ্ছি না রাজ্য, এগুলো কাছাকাছি গুয়াহাটি ওপরে, পাটনা, এগুলো কাছাকাছি কিন্তু অনেক জব আছে ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি। মুম্বাই, পুনে, হাওড়া 1, হাওড়া 2, শিয়ালদা, মালদা, আসানসোল, কলকাতা মেট্রো, এরকম অনেকগুলো আছে। তোমাদের জন্য অনেক জায়গায় জব আছে। অ্যাডমিট কার্ড তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট দেওয়া হবে, মানে ওটার পরে এখন তো তোমাদের রেজিস্ট্রেশন
স্টার্ট হয়েছে, দেন পরে ফর্ম ছাড়বে। জেনারেলের জন্য কাট অফ 53 আহমেদাবাদে, সব জায়গার দেওয়া আছে, মুম্বাই। দেন এখানে কিছু কোশ্চেন, সাম কোশ্চেন, তোমাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে এগুলোর মধ্যে তোমরা দেখে নাও। আর দেখতে পাচ্ছ তোমরা 4টা কোশ্চেন, 5টা 7টা কোশ্চেন কিন্তু তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে টোটাল। আর এখানে কিন্তু CBT 1, CBT 2, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন মানে তোমার 95% কিন্তু চান্স হয়ে গেল। এবার দেন থাকবে কি মেডিকেল টেস্ট প্রায় যতজন এক্সাম দিতে পারবে, ক্র্যাক করতে হবে, তার 90% কিন্তু মেডিকেল টেস্টে পাস হয়ে যায়। 10% অনেকগুলো বাদ যায়, ওই চোখের প্রবলেম, এটা ওটা প্রবলেমের জন্য বাদ যায়, বাকি সব কিন্তু ক্র্যাক করে যায়। সো আজকে এই পর্যন্তই। আর যদি এক্সট্রা কোনো এই বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তোমাদেরকে সেখানে জানিয়ে দেবো। আর সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডের কাছে শেয়ার করে দেবে, যাতে তোমার ফ্রেন্ডগুলো যাতে জানতে পারে। নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই।